নমস্কার বন্ধুরা, আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালে এই দিনে আমাদের দেশটি স্বাধীন হয়েছিল, স্বাধীন ভারতের পতাকা উত্তোলন হয়েছিল। তো আজকে আমি আমাদের স্কুল এবং আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে 4 পর্যন্ত আর আমাদের হাই স্কুল 12 পর্যন্ত। তো একসঙ্গে যৌথ অনুষ্ঠান আমাদের সব কিছুই হয় যৌথভাবে, ফাংশন থেকে শুরু করে 15ই আগস্ট, প্রজাতন্ত্র দিবস সব কিছু। তো আমরা সবাই এসে পড়েছি। এখন মূল পর্ব শুরু হবে, মূল অনুষ্ঠান। গান বাজনা আছে, আবার আবৃত্তি আছে, মাল্যদান পর্ব আছে, প্রদীপ প্রজ্বলন আছে। সমস্ত বাচ্চারা সব আসছে ধীরে ধীরে, কিছু এসে গেছে বড়রা। তো আমাদের ক্লাসের বাচ্চাগুলো সবে আস্তে আস্তে আসছে সবাই। ওরা ছোট, তো ওদেরকে লাইনে দাঁড় করাতে হবে, তাই কিছুজন টিচার সবাই গার্ডিয়ানরাও হেল্প করছে। আর আমরা স্টেজের উপর এখন আছি বর্তমান, নিচে নেমে যাব। বিশাল স্কুল আমাদের, 3 তলা বিল্ডিং, পুরো চারপাশে স্কুল, মাঝখানে গেট, আবার মাঝখানে মঞ্চ, আর সামনে বিরাট মাঠ। এই যে আমাদের স্কুলের টিচাররা, আমরা শিক্ষক শিক্ষিকারা সমস্ত দাঁড়িয়ে আছি আমরা এখানে। আরও অনেকে নিচে আছে, কেউ কেউ। আর একজন তো পরিচালনা করছে, উনি হাই স্কুলেও পড়ান, তো উনি একটু বলতে টলতে ভালো পারেন পরিচালনা করতে। তো উনি মাইক্রোফোন হাতে নিয়ে আছে ওনার। এই সমস্ত টিচাররা দাঁড়িয়ে আছে এখানে, হাই স্কুলের টিচাররাও আছে। এখনই প্রদীপ প্রজ্বলন হবে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের প্রথম কাজ শুরু হবে। তো আমাদের প্রধান শিক্ষক মশাই ওই যে দাঁড়িয়ে আছেন, উনি প্রদীপ প্রজ্বলন করেছেন। এবারে হাই স্কুলের মাস্টারমশাইরা সবাই একে একে প্রদীপ প্রজ্বলন করছে। এবারে পতাকা উত্তোলন হবে, তার আগে বিভিন্ন প্রতিকৃতিতে মাল্যদান আছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের স্কুলের নাম বলে দিচ্ছি, পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি শহরে কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন। আর আমাদের স্কুল হচ্ছে কিশোরনগর শিশু শিক্ষা সদন। তো একই সঙ্গে যৌথ হয়, আমরা মর্নিংয়ে 10টা পর্যন্ত করি, তারপরে ওনাদের মতন 12 পর্যন্ত ক্লাস হয়। তো একদম সেন্ট্রাল বাস স্ট্যান্ডের গায়েই বলতে গেলে 1-2 মিনিটের হাঁটা পথ। তো আমরা সবাই নিচে নেমে গেছি। বিশাল স্কুল। আর গার্ডিয়ানরাও, অনেকজন গার্ডিয়ান এসছেন, তার ওনাদের বাচ্চাদেরকে ওনারা একটু সামাল দিচ্ছেন। কেন রোদটা নেই, কিন্তু প্রচণ্ড গুমোট। এই যে আমাদের খুদে খুদে পুচকে সব ছাত্ররা 4 পর্যন্ত, ওদেরও 3টে লাইন করানো হয়েছে। আমাদের লকডাউনের আগে আমাদের ছিল প্রায় 700 বাচ্চা। লকডাউনে প্রায় 250-300 বাচ্চা কমে যায়। তো তারপরে ওরা যেখানে ছড়িয়ে ছিটিয়ে কাছাকাছি গ্রামের স্কুলে ভর্তি হয়ে যায়। এখন অনেক বেড়ে গেছে ছাত্র সংখ্যা, এখন তো আর করোনা নেই, করোনা স্টেজ আমরা পেরিয়ে এসেছি। জাতীয় পতাকা উত্তোলন হলো।
এখানে স্কুলের যিনি প্রতিষ্ঠাতা শ্রী অমল কুমার মিত্র মহাশয়, আর স্কুলটা যে মাঠটা যারা দান করেছেন ওখানে পাশে সেনেদের বাড়ি, ওনাদের দুজনেরই মূর্তি করা আছে। মূর্তিতে মাল্যদান পর্ব চলবে। আর এখন শহীদ বেদিতে মাল্যদান হলো, তারপরে মূর্তিতে মাল্যদান চলবে। এবারে বাইরে আমাদের ক্ষুদিরামের স্ট্যাচু আছে, মর্মর মূর্তি, সেখানেও মাল্যদান হবে। যে আমাদের শ্রদ্ধেয় আমাদের প্রধান শিক্ষক মহাশয় মাল্যদান করছেন নেতাজিতে। বাচ্চাগুলোর গলার জোর আছে বেশ। যারা কেজি 1-এ ভর্তি হয়েছে, যারা প্রথম একদম 4+ বাচ্চা, 4 বছর প্লাস হয়েছে যাদের, তারা এই স্বাধীনতার স্বাদটুকু তারা এই গ্রহণ করলো। আগে হয়তো যেখানে পাড়া অনুষ্ঠানে গেছে কিন্তু এতটা বুঝতে পারেনি এখন স্বাধীনতার যে কী জিনিস ভারতবর্ষে। তো এখানে মাল্যদান পর্ব চলছে। প্রতিষ্ঠাতা ও জমির দান যিনি করেছেন ওনারও স্ট্যাচু করা আছে। ওই স্ট্যাচুতে ফুলের মালা দিয়ে ওনাদেরকেও শ্রদ্ধা জানানো হচ্ছে। গানের অনুষ্ঠান আর আবৃত্তি, স্বরচিত কবিতা, সমস্ত অনুষ্ঠান চলছে। তো বেশিক্ষণ হয় না, ওই প্রথম থেকে ধরলে প্রায় 1.5 ঘন্টা মতো বাচ্চাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। তার কানে কানে বুঝুন সুজলা সুফলা সুন্দরা। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে 4টা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে, যে ছেলেটা লটায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লকআউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন বড় 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 শহর সকল বিনা বেরুব ভারত দাবার জগৎ সবার শ্রেষ্ঠ আসলে। আমাদের বাচ্চারা বাইরে যায় না, বাচ্চারা উপরে উঠে আসে। উপরে উঠে আসার পর ওনাদের টিফিন দেওয়া হয়, টিফিন দেওয়ার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কেননা আমাদের মাস্টারমশাই কোনো রিস্ক নেয় না। রাস্তাঘাটে কখন বৃষ্টি হবে, বাদলা হবে, রোদ উঠবে, কোনো বাচ্চার কিছু হয়ে গেলে অ্যাক্সিডেন্ট, সেই জন্য আমরা বলেছি যে যদি কেউ নিয়ে যেতে চায়, এখানে অরবিন্দ স্টেডিয়ামে ওখানে আরও অনেক কিছু অনুষ্ঠান হয়, যদি কেউ নিয়ে যেতে চান আপনারা নিজেও দায়িত্বে নিয়ে যাবেন। তো প্রায় বাচ্চায় অনেকে হয়তো যায়, অনেকে যায় না। তো টিফিন দিয়ে যে যার মা বাবা ওরা বাড়ি নিয়ে চলে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখছেন, আপনাদের কেমন লাগলো বা কেমন লাগবে আপনারা সব আমাকে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ফেসবুকের পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার রীনা দত্ত কন্টাই এই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করব। কেক দেওয়ার পর্ব হয়ে গেলে, টিফিন দেওয়ার পর্ব হয়ে গেলে তারপরে ভিডিওটা আমি শেষ করে দেব। তো সত্যি খুব ভালো লাগে এই দিনটা, বছরে যেন প্রতি বছর ফিরে ফিরে আসছে। আমরা খুব খুশি, সবাই স্বাধীন দেশে, আমরা ভারতবর্ষের মতো এত বড় দেশ, আমরা খুব গর্বিত আমাদের দেশকে নিয়ে।